সভাপতি সাহেব, আমারে বাঁশ দিয়া কোপাইয়া উলাবুলা করছে, পদ্মা নদীর স্রোতের লাহান ব্লাড গুড়গুড়াইয়া যাইতে আছে, কোন প্লেট ঠায়ানের মতো কোনো অপশন নাই। বাঁশ দিয়ে তোর মাথার উপরে বাড়ি দিম, তোর খালি বিটিভির মতো জিরজির করবি, দুনিয়া খালি জিরজির দেখবি। তুই আমার ভয় দেখাও। গত বছর বেশ্যা ফলপ খাইছে, এই মাসেও কি আমার বেশ্যা ফলপ খাইবো? 3 তলা ছাদটা আমার সামনের মাসের ঢালাই, 4-5 লাখ টাকা লাগবে ঢালাইতে। আমি এই টাকা যদি এই মাসে কাবার না করতারি, হ্যালে জন্নায় আমার ঘরেই উঠতে দিবে না। মাইয়ার জামাইরা আইয়া কি কইবে? 4-5 লাখ টাকার ব্যাপার, এক মাসে আমি কত কামাইছি যদি না করতারি। ভাই ভিক্ষা দেন, দাও যায় গিয়া। ও স্যার এই কয়টা ভিক্ষা দেন, আল্লাহ হেদায়েত দিব। আল্লাহ 100 টাকায় আছে, 100 টাকা রাখো। ও স্যার, এ জমানায় 100 টাকা কেউ ভিক্ষা দেয়? স্যার একটু বাড়াইয়া দেন। আমার কাছে তো 100 টাকার বেশি নাই। তোমার কাছে কি বিকাশ, নগদ, রকেট এগুলো আছে? ব্যাংক অ্যাকাউন্ট? ও স্যার, মোর বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট সবই আছে স্যার। তো তোমার বিকাশ নাম্বারটা বলো আমাকে। 01710194479। স্যার ওই খরচ সহ দিয়েন 510 টাকা। দেখো গেছে, নাম্বার চেক দাও। হয় স্যার, চেক দেওয়াই লাগে, আমি তো দেখি দিয়ে গেছে কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাই ওই 10 টাকা কিন্তু খরচ দেন নেই স্যার। আরে যাও, সমস্যা নাই, আর একদিন খরচ বাড়ায় দিয়ে দিমনি। আল্লাহ নবীজির নাম একটা দান করিলে 70 টাকা পান। আল্লাহ নবীজির নাম, না 70 টাকা আবার বেশি আছে, আবার মাসে বিশ্বাস করতে দিবে না, কমায় কল লাগবো 50 টাকা কই। আল্লাহ নবীজির নাম একটা দান করিলে 50 টাকা পান। হ্যাঁ আজ 17 বছর ধরে মুই এখানে ভিক্ষা করি। যত বিজনেস ম্যাগনেট ম্যানে হিন্দা যায়, মোরে ব্যাংক অ্যাকাউন্টে ঘর রাখতাম মাউয়ার পো। তুই এখানে বইছকা? এই উস্কইয়া কথাবার্তা কইস। আমি বংশ মর্যাদা সম্পন্ন খয়রাতি, আমার গোষ্ঠীর সবাই আসলে খয়রাতি। আমি 14 বছর পর্যন্ত এনে খয়রাত করি, আমার বংশীয় সব হলো খয়রাত করে মরছে। তুই আইয়া জাগার বারে দাও মাউয়ার পো, এককালে মনে করো থুতমার কাঠা মাউরে এলাম থাল দিয়ে পিড়াইয়া। কিন্তু প্রত্যেক বাড়ি একটা কীর্তন জয় দাস। আমি গোসাইরহাট বাস স্ট্যান্ডে বইতাম, তুই আমার হেনতে উড়াইছস। আমি নাগেরপাড়া বাজারে বইতাম, তুই হেনতে আমার লাথি মারছস। তুই মুলাদি রেন্ডি তালা বইতাম, হেনে তুই নেতা গো পাওয়ার দেখায়া আমারে কিক দিছস। আমি ওই কালকিনি বইতাম ব্রিজের গোড়ায়, হেনতেও তুই মরে সিটা লাথি দিছস। আজ তুই মোর এলাকায় বইছস, এইটার একটা আমি রফা দফা করবো আজ। তুই কি রফা দফা করবি? ওইলে তোরে মারমু, আনালে নিজে মারমু, তোরে বাঁশ দিয়ে তোর মাথাটা রূপে বাড়ি দিম। তুই মোর মাথা ফাড়াইতে চাও? মাউয়ার পো, মাথা ফাড়া দেখছো জীবনে? ডাইন পাশে থাপড় দিব, বাম পাশে কান দিয়ে মনে করছে বল 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 মনে করবি দলের লাহান রক্ত বেরিয়ে মানুষ চেনো? তুই আমার মানুষ চিনাও, তুই আমার থাপড় দিবি, বাঁশ দিয়ে তোর মাথার উপরে বাড়ি দিম, তোর খালি বিটিভির মতো জিরজির করবি, দুনিয়া খালি জিরজির দেখবি। তুই আমার ভয় দেখাও? আমার দাদার পাওয়া সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? 50 জন খয়রাতি পালতো হে এই এলাকায়, লিড দিত, খয়রাতির লিডার ছিল আমার দাদাই। আমি শিরু খান নাতি, উত্তম না তো। একটা বাড়িও দিবি না, তোরা বাড়ি দিব না, তোরা বাঁশ দিয়ে পিড়াই লাসা লাসা করবো, লাসা লাসা করবো, লাসা লাসা। আমি আমার সভাপতির ফোন দিব। তুই সভাপতির ফোন দিবি? সভাপতি ফোন দে, দে ফোন দে তোর সভাপতিরে। ফোন দে। ফাটা যায় বুকটা ফাটা যায়। এরা বুকু খাচ্ছি কোন দিছে? তোমার নামটা ভালোই। হ্যালো সভাপতি সাহেব, আমারে বাঁশ দিয়া কোপাইয়া উলাবুলা করছে, পদ্মা নদীর স্রোতের লাহান ব্লাড গুড়গুড়াইয়া যাইতে আছে, কোন প্লেট ঠায়ানের মতো কোনো অপশন নাই, কোন মানুষ নাই। এটার বিচার আম্মের করতে হইব। তোর ভাষণটাকে ঠাপাই শালা খরাতি শালা, যা কবি সরাসরি ক। মোরে জম্মের ওসানো চাইছে। কেনা মারছে? কোন হালায় মারছে তোরে? ওই লুল্লু খারাতি। ওই হালারে লইয়া এখন আমার বাস ভবনে আয়। আমু কি ভাই মোর জম্মের বিলার যায়। তোর বিলাস যাও কার রক্ত পড়ুক, ওই শালারে তুই এখন আমার বাসায় আবি, দূরে ধরে বাস দিয়ে দিম এককালে। হ্যালো, এই তো কইছে বিচার আই জয় করানি কই করি ল তুই ল।
তোর সালালো সভাপতির সামনে তোর দুইটা বাস দিয়ে পারি আইজ যদি কোনো উল্টা পাল্টা কোনো বিচার করে এই আমি মানবো না, কারণ আমি হইলাম হ্যার খয়রাতির প্রধান খয়রাতি। আইসে উনি কত করে একাল কেন দিল, এককালা বাস দিয়ে পারি তোর কোন সভাপতির বাড়ি আনছিস মনে কি বাড়ি করছে মনে হয় 5-7 কোটি যাইবো না। তোর বাড়িতে কয়েক টাকা খরচ করছে জানি? বেড়া 12 কোটি টাকা খরচা করছি, এখনো মনে কর 1000 বাহাই আছে অর্ধেক, তো নর্মাল। এই মারামারি কথা ভুলে যাই নাই, তুই কি মনে করছো? কই তোর সভাপতি কই? ডাক দে। ও সভাপতি সাহেব, সভাপতি সাহেব, লোমা কোন আনে গেছে আল্লাহ জানে। কি খবর তোমাকে? সভাপতি সাহেব মনে হয় একটু ব্যস্ত আছিলেন না? হয় এদিকে কুত্তা কি আইছে, বাচ্চা বুঝছলে একটু ব্যস্ত ছিলাম। এই তুই আর মারছস কি লেগা? কি কম সভাপতি সাহেব, নাগের পাড়া বইছি হেনতে উড়াই দিছে, লক্ষ্মীপুর বইছি হেনতে উড়াই দিছে, মুলাদি রেন্ডি তালা বইছি হেনতে উড়াই দিছে, মোর নিজের এলাকায় বইছি হেনতে মোর পাগলা কুত্তা লাগান দিছে। এ বেটা ওটা তো শুনলাম, এর ঘটনাস্থলে কি হইছে তুই খুলে কও। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার বিশেষ কৃপায়। এখানে আছেন আমাদের উপস্থিত দক্ষিণ বাংলার সিংহ পুরুষ, একমাত্র বরিশাল জেলার সিংহ পুরুষ, বীর পুরুষ, এই গ্রামের একমাত্র মেহনতি গরিব দুঃখের মানুষ আমাদের আমাদের লেরার পর বন্ধ করতে টিপিস না। কি লেগে মারছে হেয়া কও। ওমরে কি লেগে মারছে হেয়া মুই নিজেও কইতে পারি না। এই যে পাঁচটা দেখছেন সভাপতি সাহেব, এইটা যে ওমরে দমনের কোপান কোপাইছে, ওর মনে রইছে এই দেখেন এনে কোপ দিয়ে 2 টুকরা করে হালাইছে। এই হিন্দা মনে করেন ওই যে বহতমা সরোজের নদীর লাহান রক্ত একলা জল দিয়ে ভাইসা গেছে। করছস কি এয়া? সভাপতি সাহেব ও যা কইছে সব ঢাহা মিথ্যা কথা, আমার ইতিহাসে নাই। আমি কাউরে বাস দিয়ে কোপাইছি, আমি যত জনরে কোপাইছি সব মুরিয়া পিছা দিয়ে কোপাইছি। তুমি বন্ধ করতে নাটকের ডায়লগ। বাবু তোমার মারামারি হেনে খেলতো করো, নতুন করে নিলামে ডাক হইব, যে পাইবো হেই খাইবো। তাই নিলামে ডাহেন, হ্যাঁ ডাহেন নিলামে। আরো যারা যারা আছে আগে খবর দাও। হ্যাঁ সিদ্ধু সুমন, তোমার এলাকায় যত খয়রাতি আছে সবাই লইয়া আমার বাসায় চলে যাও। এইবার দেখা যাইব মানে কার কত জহুর আছে। হ্যাঁ দেখ মোহনে কত জহুর আছে তোমার। এবার তোর বুলুর বুলুর বন্ধ কর, আমার পিএস আইছে। এলাম সভাপতি সাহেব নিলামের খাতা। এ বেটা যে যত বেশি দিয়ে নিতে পারবি সেই জায়গা পাবি। আচ্ছা মারামারি করছস কোন জায়গা লইয়া? সভাপতি সাহেব ওই মুলাদি বিরিদের গোড়া লইয়া। এই পিএস ডাকুড়াও মুলাদি ব্রিজের গোড়া। এই মুলাদি ব্রিজের গোড়ার দাম 2,50,000। 3,50,000, 5 লাখ, 5 লাখ 1, 5 লাখ 2, 6,50,000, 7 লাখ, 10 লাখ, 10 লাখ 1, 10 লাখ 2, 12 লাখ, 12 লাখ 1, 12 লাখ 2, 12 লাখ 3। কেউ আসো? আবার তো 12 লাখ কইছি, ওই তো দাম বাড়ার লেগে 6,50,000 কইছি। 12 লাখ টাকায় বহাল রয়েছে। ওস্তাদ লেখেন বুলবুল খরাতি 12 লক্ষ টাকায় মুলাদি ব্রিজের গোড়া পাইছে। ধরা খায়া গেলাম নাকি? এই বুলবুল খারাতি এই জায়গা চিন্তা কর। 12 লাখ ঠামত ধরে নাই মুই পামু কই? এই তোর দ্বারা 12 লাখ টাকা নাই, তুই 12 লাখ টাকা কইছিস কি? আবার দড়া গেলাম নাকি? তুই কত খাইছস? এটা ক্লিয়ার করতে